সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা গণিত বিষয়ের অনুশীলনী 5 এটি বীজগণিতের চ্যাপ্টার, এবং এখানে আজকে আমরা 24, 25 এবং 26 এই তিনটি অঙ্ক আমরা ধারাবাহিকভাবে করব। তোমরা 104 নম্বর পৃষ্ঠা এবং অনুশীলনী 5 এই চ্যাপ্টারের তোমরা 24, 25 এবং 26 নম্বর যে অঙ্কগুলো রয়েছে সেগুলো তোমরা বের করে কাগজ, খাতা, কলম এগুলো তোমরা রেডি করে ফেলো। তো আমরা শুরু করছি, এখন অঙ্কে চলে যাব। এবং এখানে আমরা প্রথমে 24 নম্বর অঙ্কে যে কথাটা বলা হয়েছে যে কোনো সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে। অর্থাৎ কোনো সংখ্যার দ্বিগুণের সাথে যদি আমরা 6 প্লাস করি, যোগ করি, তাহলে আমাদের সেই যোগফলটা হবে 14 অর্থাৎ 14। তো আমরা এখানে আগে প্রশ্নে যে বলা হয়েছে সে অংশটুকু আমরা আগে লিখে ফেলি। অর্থাৎ এখানে যে 24 নম্বর অঙ্কে যে কথাটা বলা হয়েছে কোন সংখ্যার দ্বিগুণের সাথে, তাহলে ধরি সংখ্যাটি সমান x ধরে নিলাম। তাহলে এই x সংখ্যাটির দ্বিগুণের সাথে, তাহলে x সংখ্যার দ্বিগুণের সাথে, তাহলে আমরা বলতে পারি যে x সংখ্যার দ্বিগুণের সাথে x সংখ্যার কোন সংখ্যার দ্বিগুণ, কোন সংখ্যার দ্বিগুণ, দ্বিগুণ মানে কি? দ্বিগুণ হচ্ছে অর্থাৎ 2x দ্বিগুণ অর্থাৎ x এর দ্বিগুণ, অর্থাৎ x হচ্ছে একটা সংখ্যা এবং তার সংখ্যার দ্বিগুণ। এই দ্বিগুণ এর সাথে 6 যোগ করলে দ্বিগুণ হচ্ছে 2x। এর সাথে আমরা যদি 6 যোগ করি তবে কি হবে? তবে সমীকরণ হবে এই 2x প্লাস 6। তাহলে আমরা এটা পাবো, সমীকরণ এটা পাবো 2x প্লাস 6। এখন আমরা যেহেতু বলছে যে যোগফল হবে 14, সুতরাং আমরা এখানে যোগফল হতে প্রশ্ন মতে আমরা এভাবে করতে পারি যে প্রশ্ন মতে আমরা এই 2x প্লাস 6 ইজিক্যাল টু 14। এবার আমরা কিন্তু আগে 12, 13, 14, 15 নাম্বার যে অঙ্কগুলো করেছি সেখানে সমীকরণের সমাধান করেছি। এখানে ঠিক সেই একই নিয়মে একই পদ্ধতিতে এখন সমাধানটা করতে হবে। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি যে 2x ইজিক্যাল টু 14, যেহেতু প্লাস 6 তোমাদের বলেছিলাম যে সমান চিহ্নের এক পাশে যদি প্লাস থাকে তাহলে অপর পাশে গিয়ে সেটি মাইনাস হবে, অর্থাৎ -6। বা আমরা কি লিখতে পারি 2x ইজিক্যাল টু এই যে 14 থেকে 6 যদি বাদ দেই তাহলে আমরা এখানে 8 পাচ্ছি, অর্থাৎ 8 আর 6 14 হচ্ছে, তাহলে 8 পাচ্ছি। বা x সমান কত? তার মানে x সমান হচ্ছে এই 8, এইদিকে যেহেতু গুণন আছে এ পাশে গিয়ে সেটি কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তো আমরা এখানে কি করলাম? আমরা 2 দ্বারা যদি 8কে যদি ভাগ করি তাহলে আমরা 4 দুগুণে 8 অর্থাৎ x ইজিক্যাল টু 4 আমরা পেয়ে যাচ্ছি। এটি হয়ে যাচ্ছে অ্যান্সার, সমান 4। এই যে সংখ্যাটি কত? x, অর্থাৎ আমরা 4 পেয়ে গেলাম। এবার 25 নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা একটু দেখি। 25 নম্বরে বলা হয়েছে যে কোনো সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 11 হবে। তাহলে কোনো সংখ্যা থেকে, তাহলে আমরা একইভাবে লিখে নিই যে ধরি সংখ্যাটি কি? ধরি সংখ্যাটি সমান হচ্ছে x। তো এই সংখ্যা থেকে 5 বিয়োগ করলে, তাহলে সংখ্যা থেকে 5 বিয়োগ করলে হবে x মাইনাস 5, এটা হবে। হ্যাঁ,
যদি আমরা কোন একটা সংখ্যা x ধরে নেই এবং x থেকে যদি 5 বিয়োগ করি তাহলে হবে এরকম। এবং এখানে বলছে যে বিয়োগফল হবে 11। তাহলে এটা বিয়োগ করার পরে যে ফলাফলটা হবে সেটি হবে 11। অতএব প্রশ্ন মতে আমরা এভাবে লিখতে পারি যে প্রশ্ন মতে আমরা x - 5 কি 11, যেহেতু বিয়োগফল, এই বিয়োগ করলে বিয়োগফলটা হচ্ছে 11। তো আমরা সরাসরি লিখে ফেলি x সমান এখানে 11, যেহেতু এ পাশে -5 আছে তাহলে আমরা জানি যে যদি সমান চিহ্নের বাম থেকে সেটি যদি ডান দিকে যায় তাহলে কি হবে, মাইনাস থাকলে এদিকে এসে প্লাস হয়ে যাবে। অতএব আমরা x এখানে আমরা লিখতে পারি 16। তো অতএব সংখ্যাটি আমরা কত পেলাম, সংখ্যাটি হলো 16 এবং এটি হচ্ছে অ্যান্সার। তো আমরা এবার পরের যে অঙ্ক 26 নম্বর সেটাতে চলে যাচ্ছি। 26 নম্বরে কি বলা হয়েছে, 26 নম্বরে বলা হয়েছে কোন সংখ্যার 7 গুণ সমান হচ্ছে 21। 7 গুণ অর্থাৎ 7 গুণ। তাহলে আমরা এখানে ধরি সংখ্যাটি x, তাহলে x এর 7 গুণ সমান কি, x এর 7 গুণ সমান হচ্ছে 7x, কারণ 7 দ্বারা x কে গুণন করলে 7x হয়। অতএব প্রশ্ন মতে আমরা কি করতে পারি, অতএব প্রশ্ন মতে এখানে বলা হয়েছে যে এই 7 গুণ সমান হচ্ছে সমান কত, 21, বা আমরা এখানে x সমান কত পাচ্ছি 21। এখানে x জানি যে 7, এদিকে এটা হচ্ছে গুণন, এ পাশে আসবে হচ্ছে ভাগ। তো 3 × 7 = 21, অতএব x সমান হচ্ছে 3। তো আমরা 3 এখানে লিখছি, অতএব সংখ্যাটি সমান হচ্ছে 3। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।